ফিরলাম বিরতির পর এক দেশ এক ভোটের বৈঠকে যোগ দিতে এবার আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কাল বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি মমতার। কথা হবে কি কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে, নজর থাকবে সেদিকেই। আজ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামীকাল বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক রাজনৈতিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তার। আজ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এক দেশ এক ভোটের বৈঠকে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন তিনি। কাল বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিও রয়েছে তার। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, আজই মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন, পাশাপাশি বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি রয়েছে। অন্যদিকে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে কি কথা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের? যাচ্ছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে আগামীকাল দিল্লিতে বৈঠক রয়েছে, যার সভাপতিত্ব করবেন স্বয়ং রাষ্ট্রপতি করবেন। এবং এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর অত্যন্ত উল্লেখযোগ্য। যদিও ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তার স্টেটমেন্ট তিনি জানিয়েছেন, তিনি তার স্ট্যান্ড জানিয়েছেন। এবং সেই জায়গা থেকে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনে সম্পূর্ণভাবেই আপত্তি রয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বে, সেই বিষয়টাকে পরিষ্কার করে দিয়েছেন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়। এবং প্রথমাফিক এই ইলেকশনে এবার যোগদান করতে চলেছেন, এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের মিটিং এ যোগদান করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বিকেল বেলায় তিনি বেরোবেন, আগামীকাল বৈঠক রয়েছে এবং বৈঠকের পরেই তিনি কলকাতায় চলে আসবেন। এবং তুমি যেটা বলছো যে ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে যে দূরত্ব তৈরি হয়েছে, কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দেখা হবে কি, দেখা করবেন কিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সম্পূর্ণ বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত বা স্থিরীকৃত হয়নি। তবে যেহেতু ইন্ডিয়া অ্যালায়েন্স সামনে ইলেকশন রয়েছে এবং সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার দেখা সাক্ষাৎ হতেই পারে এবং সেই ক্ষেত্রে তিনি বৈঠক করবেন কি, কথা বলবেন, কতটা কি রাজনৈতিক জায়গা থেকে এগোবে, সেই বিষয়ে কিন্তু একটা পথ খোলা থাকছেই। সেই জায়গা থেকে একদিকে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বৈঠকে যোগ দেওয়া এবং ইলেকশনের ঠিক প্রাক মুহূর্তে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং কংগ্রেসের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে সেখানে কি কোনো রকম সুরাহা সম্ভব, সেই প্রশ্নটিও রয়েছে। যদি কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দেখা হয়, যদিও সফর খুব সংক্ষিপ্ত সফর, কিন্তু তার মধ্যেও কিন্তু এই সম্ভাবনা রয়েছে যেহেতু সামনে ইলেকশন। তো ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে বৈঠকের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাবনা থাকছে কংগ্রেস সহ বিরোধী নেতৃত্বের সঙ্গেও দেখা হওয়ার বা বৈঠক করবার। ধন্যবাদ রণজয়।